সময়ের ব্যবধানে ধুলোর স্তর জমলেও কিছু স্থাপনা হারায় না তাদের দীপ্তি। ইট, চুন, সুরকির গাঁথুনিতে তারা ধরে রাখে প্রার্থনার ধ্বনি, লোকবিশ্বাসের গল্প আর শতাব্দী পেরোনো স্মৃতি। তেমনই এক নীরব সাক্ষী ৯ গম্বুজে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন আল্লাহর মসজিদ, যা স্থানীয়দের কাছে কসবা মসজিদ নামেই বেশি পরিচিত। বরিশালের গৌরনদীর কসবা গ্রামে অবস্থিত এই স্থাপনাটি প্রায় ৭ শতাব্দী ধরে টিকে রয়েছে। কষ্টি পাথর ও বেলে পাথরের ৪টি পিলারের উপর ভর করে দাঁড়িয়ে থাকা মসজিদটি স্থাপত্য রীতিতে মোঘল আমলের ছাপ বহন করে। যদিও নির্মাণকাল নিয়ে সুনির্দিষ্ট কোনো দলিল নেই, তবুও ধারণা করা হয় এটি সুফি সাধক খান জাহান আলীর সময়কালে নির্মিত। অনেকে এর গঠনশৈলীতে বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের সাদৃশ্য খুঁজে পান। এই মসজিদটা হচ্ছে কি মুঘল সাম্রাজ্যের আমলে, প্রায় ৭০০ সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটা উদ্বোধন হয়েছে। মানে আমার দাদা, তার দাদাও জানে না যে এটা কখন কিভাবে মানে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত পিছিয়ে আমরা শুনছি মুরব্বীর কাছে যে ওই পুকুরিতে অনেক কিছু গাইবি ধন লড়ছে, এই থালা বাড়িয়ে ল্যাংসা, তারপর মানুষের দ্বারায় ওইটা আবার নিলাম হয়ে গেছে, দেয় না। আল্লাহ কুদরতি জিনিস সবকিছু, এটা হলো আল্লাহর কুদরতি জিনিস। এই মসজিদটাও আল্লাহর কুদরতি। পাতলা ইট, চুন আর সুরকির মিশেলে গড়া দেয়াল জুড়ে রয়েছে নান্দনিক কারুকাজ। উত্তর ও দক্ষিণ দেয়ালে উঁচু খিলানযুক্ত ৩টি করে প্রবেশ পথ। ফুল ও অলংকার খচিত নকশা যেন সময়ের শিল্পরুচির পরিচয় বহন করে। ভেতরে 4টি স্তম্ভ আর 3টি মেহরাব, যার মাঝখানেরটি আকারে বড় ও নকশায় সমৃদ্ধ। রাতারাতি আল্লাহর কুদরতে এটা এক রাতের মধ্যে হয়ে গেছে। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠতে দেখে যে মসজিদটা হয়েছে, এবং ওই মসজিদের ভিতরে খাম্বা ছিল, খাম্বায় তেল বাইয়ে পড়তো। ওই তেল কাজে নিত, কাজে তেল মানুষের লাগাইলে রোগ ভালো হয়ে যেত। 9টি গম্বুজের সমন্বয়ে গড়ে ওঠা স্থাপত্য নিদর্শন দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিদিনই। মাদারীপুর থেকে আমি এই জায়গায় আসছি আর কি, শুনে যে এই জায়গায় নাকি আল্লাহর মসজিদ আছে, যেটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে এটা একটা নিদর্শন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এটা হয়েছে মসজিদটা। মসজিদের ভিতরেও দেখলাম যে অনেক সুন্দর দৃশ্য, যে অনেক আবার আগে শুনতাম যে এই জায়গায় মসজিদের থেকে আর কি খাম্বা থেকে নাকি তেল বের হয় আর কি। ওই জায়গায় তেল দিয়ে যদি কেউ যদি নিয়ত করে ওটা ব্যবহার করে, ওটা আল্লাহ তাআলা পূরণ করে। মসজিদটিকে ঘিরে রয়েছে নানা লোককথা। জনশ্রুতি আছে পিলার থেকে নাকি তেল ঝরে, আর সেই তেল গায়ে মাখলে রোগ মুক্তি ঘটে। পাশের দিঘি থেকেও একসময় রহস্যজনকভাবে থালা বাসন ভেসে উঠত বলে শোনা যায়। এসব বিশ্বাসে ভর করেই দূর দূরান্ত থেকে মানুষ আসেন মানত করতে। কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি, মোমবাতি বা আগরবাতি দেন, কেউ আবার আদায় করেন নফল নামাজ। নারীদের জন্যও রয়েছে আলাদা নামাজের স্থান। এমনি নাতির মান হচ্ছিল যে আল্লাহর মসজিদে যাইয়া বিরক্ত নফল নামাজ পড়িয়া কিছু টাকা আর কি দেবে নিয়েছিল। এখন হঠাৎ করে আর জ্বর ভাব, এখন কি মনে হচ্ছে যে ওর এমনি তো সুস্থ আছে, তাই এর ভিতরে যাইয়া এটা পালন করে দিয়ে আসি। তবে মসজিদের খাদেমের বক্তব্য কিছুটা ভিন্ন। তার মতে পিলার থেকে তেল ঝরা কিংবা দিঘির রহস্য এসব কেবলই প্রচলিত ধারণা। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত অলিরাই মসজিদ ও দিঘিটি নির্মাণ করেছিলেন বলে তার মতামত। যে খাজা খান জাহান আলী আছে না, ওই আমলের থেকে নির্মিত। তবে 4টে খাম আছে ভিতরে, 4টে খাম আছে পাথরের, একটা হলো 2টা হলো কষ্টি পাথর আর 2টা বেলে পাথরের। তবে খাম্বাই দিয়ে যে তেল পরে এটা না, এগুলো মানুষের মাখাই দিয়ে যায়, দিয়ে ঠিয়ে যায়, এটাই আসে। অনেক মুসলিকরাম আসে, নামাজ পড়তে আসে, অনেকের ছেলে সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানতে আসে। তবে ঐতিহাসিক কসবা আল্লাহর মসজিদ নামে পরিচিত। এই পুকুর, এখানে পুকুরিতেও আগে ওই বাজে কথা আসিল, একটা খাম্বা জাগছিল, এরপরে একটা মহিলা আসিল, লইয়ে গেছে ভিতরে আসিল, ওগুলো কথা ঠিক না। মসজিদ আর পুকুর এক সময়েরই করার জন্য, যখন ইসলাম প্রচার করতে আসছে তখন আল্লাহর ওলিরা দিঘি কাটছে এবং মসজিদ করছে। দিঘিতে উজু করবে, গোসল করবে, নামাজ পড়বে। এই
ঐতিহ্য, স্থাপত্য আর বিশ্বাসের স্তরে স্তরে গড়া এই 9 গম্বুজের মসজিদ আজও মনে করিয়ে দেয়, সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু প্রার্থনার স্থান চিরকাল একই রকম স্থির, একই রকম পবিত্র।